হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল কাপ পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাসায় অল্প উপকরণে এক ডিম দিয়ে কিভাবে এই কাপ পুডিং তৈরি করবেন সেটাই শেয়ার করব। আর বড় কথা হলো, আপনি মেহমানদারিতে অনেক বেশি পারফেক্ট রেসিপি, কারণ একজনকে একটা করে দিতে পারবেন, কাটার কোনো ঝামেলা নাই। তো কিভাবে করেছি শেয়ার করছি। তার জন্য দেখেন, এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করতে পারেন। আর 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা ঘন এবং খেতেও টেস্ট হবে। আর অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে এইভাবে পুডিংয়ের জন্য জাল করে নিতে। সেক্ষেত্রে দেখবেন যে পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এটা জাল করে একটু ঘন করে নিব। তো দেখেন, আমার এটা কিন্তু অলরেডি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিব। অন্যদিকে আমি ক্যারামেল করার জন্য 2 টেবিল চামচ পুরো করে চিনি নিয়ে মিশিয়ে দিলাম। এখন আমি 2 চামচের মতো পানি দিয়ে নিব। পানিটা দেওয়ার কারণে ক্যারামেলটা একদম পুড়ে যাবে না এবং তেতো ভাব হবে না। আপনার ক্যারামেলটা পারফেক্টলি হয়ে যাবে। তো আমি এটা জাল করে নিচ্ছি, জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে করবেন, একদম হাই হিটে করবেন না, সেক্ষেত্রে বেশি পুড়ে যাবে, যা আমাদের কাম্য নয়। তো দেখেন, অলরেডি চিনিগুলো গুলে আমার ক্যারামেলের ক্রিয়েট হচ্ছে। তো আমি আরেকটু বেশি কালার করে নিব। তো চুলার আঁচটা আমার কিন্তু মিডিয়াম এই আছে। তো এখন ক্যারামেল এই সময়টা কিন্তু দ্রুত চিনিটা পুড়ে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। তো দেখেন, আমার মোটামুটি কিন্তু ক্যারামেলটার কালারটা যেরকম আমি চাচ্ছি, আমার সেই রকমই কালার পারফেক্টলি এসে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। আমি চুলার আঁচটা বন্ধ করে যে পাত্রে ঢালবো সেটাতে ঢেলে নিয়েছি। আর এই প্লাস্টিকেরটা দিতে নিলে হালকা একটু ঠান্ডা করে দিবেন, না হলে গলে যাবে। আর এইগুলো কাপে, রেগুলার কাপে দিলে সেগুলোতে ঠান্ডা করার দরকার নেই, ডাইরেক্ট দিতে পারেন। তো একটা বোল নিয়েছি, তার মধ্যে একটা ডিম নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, এতে টেস্টটা ভালো আসে, মিষ্টিতে ভালো হয়। তো আমি এখন ভালো করে এটাকে বিট করে নিচ্ছি, ফেটে নিচ্ছি ডিমটা, যেন সুন্দরভাবে স্মুথভাবে ডিম কুসুম সাদা অংশ ভালোভাবে মিলে যায়, সেই জন্য একটু ভালো করে বিট করে নেবেন। তো আমি ভালো করে একটু বিট করে নিচ্ছি। আর এইভাবে আপনি পুডিং করলেই বুঝতে পারবেন যে অন্য পুডিংয়ের মতো এগুলোর সাথে অবশ্যই টেস্টের অনেক ডিফারেন্স আছে। তো একটু বিট করা হলে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে আমি বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিলে হবে কি, ডিমের যে আলাদা একটা ফ্লেভার সেটা আর থাকবে না। আপনার ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা না চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চা ছাঁকনির সাহায্যে আমি কাপে ঢেলে নিচ্ছি। আমি রেগুলার কাপে করে দেখাচ্ছি, আমি ঢেলে নিচ্ছি। একদম পুরো করে দিব না, আমি অর্ধেকের একটু বেশি দিব, কারণ ফুলে আর একটু বেড়ে যাবে। তো আমি অর্ধেকের মতো ঢেলে নিচ্ছি। আর কিছু প্লাস্টিকের ইয়াতে দিচ্ছি, সেগুলো আমি দেখাচ্ছি না, আমি আজকে আপনাদের কাপেই দেখাচ্ছি। তো আমার কাপে কিন্তু ঢালা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পানি দিয়েছি। পানিটা হবে কাপের অর্ধেক পরিমাণ, যেন বলক উঠলে আর একটু উপরে ওঠে, সেই জন্য অর্ধেক আমি দিয়ে দিয়েছি। দেওয়া হলে আমি কাপগুলো বসিয়ে দিয়ে উপর থেকে যেন পানি না পড়ে, সেজন্য একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আর উপর থেকে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ঢাকনার মুখের যে একটা ফুটো ছিল সেটা বন্ধ করে দিলাম লবঙ্গ দিয়ে। এখন 10 মিনিট আমি জাল করে নিব। 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। 10 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি। দেখেন, আমার পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমি এটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন, আমি প্লাস্টিকের কাপে দিয়েছিলাম, ওটা 5 মিনিটের মতো লেগেছে, খুব বেশি সময় লাগেনি। এখন আমি নামিয়ে সার্ভ করে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার কাপ পুডিং রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন ঈদে একটা স্পেশাল রেসিপি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।